আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরো একটি ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আমি প্রথমবারের মতো আজকে মোমো বা ডাম্পলিং বানাচ্ছি। জানি না কতটুকু হবে, তো কথা বলতে বলতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরেই আমার ছেলে মেয়েরা মোমো বানানোর জন্য বলছিল, তো পারে না বলে সেরকম ভাবে চেষ্টাও করা হয়নি। তাই আজকে প্রথমবারের মতো মোমো বানানোর চেষ্টা করলাম, আর এর সাথে যে ডিপিং সসটা আছে সেটাকেও আমি বানানোর চেষ্টা করছি। আর এর জন্য বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস 2 পিস নিয়ে আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক শেয়ার করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা অলমোস্ট বাটা হয়ে গেছে। আমি এটাকে এখন প্রস্তুত করে নেব, মানে মোমোর ভিতরের পুরটা। তো তোমাদের সাথে গত একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা লোক 4 তলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল। তো অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সে লোকটা ওদের রাত্রেই মারা গিয়েছিল। তো সবাই ওনার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া কামনা করবেন। আর এদিকে আমার মোমোর সব কিছু দিয়ে পুরটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। আর আরেকটা কথা, আমার একটু ঠান্ডা লেগে আছে, হয়তো বয়সটা একটু এদিক ওদিক হতে পারে, কিছু মনে করো না। আমি পুরটাকে রেডি করে এটাকে এখন আমি ওই একটু রেস্টের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। এর ভিতরে আমি ময়দাটা তৈরি করে নেব, মানে উপরের যে আবরণটা আমি তৈরি করে নেব। আমিও অত ভালোভাবে বানাতে জানি না, যদিও প্রথমবার আমি চেষ্টা করছি। তো এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে আরেকটি বিশেষ কথা শেয়ার করছি, সেটা হলো গত 4-5 দিন যাবৎ ডাকাতের উপদ্রব খুবই বেড়ে গেছে। গত পরশুদিন আমাদের এদিকে ডাকাত এসেছিল, তো সবাই সাবধানে থাকবেন। কথা বলতে বলতে আমার মোমোর রুটিটা বেলা হয়ে গেছে। তা আমি যেহেতু এগুলো বানানোর এক্সপার্ট নই, আর আমি আগে কখনো বানাইও নি, তো টেরা বেঁকা একটা মোমোর শেপ দিয়ে দিয়েছি। 2-3 পদের বানানোর চেষ্টা করেছি। তোমরা কিছু মনে করো না, প্রথমবার তো এই কারণে, পরবর্তী হয়তো বা ঠিক হয়ে যাবে। তো আমি মোমোগুলো বানিয়ে আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। একটা ফ্রাই প্যানেই সেঁকে নিচ্ছি, কারণ আমার যেহেতু স্টিমার নেই। সবগুলো মোমো আমার ছেঁকা হয়ে গেছে। আমি একটা হটপটে নিয়ে নিচ্ছি। এদিকে আমার বাচ্চারা খাওয়ার জন্য একদম প্লেট রেডি করে বসে আছে। তা এবার আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সবাইকে ভাগ করে খাওয়ার জন্য। এদিকে তোমার ভাই আবার সস নিয়ে এসেছিল, তো এই ডিপিং সস আর সস একসাথে মিক্স করেও নিয়েছি, আবার আলাদা করেও রেখে দিয়েছি, যার যেটা লাগে খেয়ে নেবে। তো খেতে খুবই ভালো হয়েছিল, আর প্রথমবার যেহেতু, তারপর অনেক ভালো হয়েছিল। তো আমরা এদিকে সবাই খাই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। আল্লাহ হাফেজ।